বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দাবি ২১ অগাস্ট গ্রেনেড হামলার সাথে আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত। লন্ডনে এক সেমিনারে তিনি বলেন, যারা ১৫ই অগাস্টের পরিস্থিতি তৈরি করেছিল তাদের সাথে এখন সখ্যতা বেশি শেখ হাসিনার। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আশিক মাহমুদ। রবিবার লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির লেকচার হলে স্ট্র্যাটেজি ফর প্রসপার বাংলাদেশ শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ইউকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যের শুরুতেই ১৫ই আগস্ট ও ২১শে আগস্টের প্রসঙ্গ এনে সরকারের সমালোচনা করেন তিনি। বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলার কথা আগে থেকেই জানতেন সেই সময়ের বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা। জনসভার সবকিছু সম্পূর্ণ, তাদের দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত। হঠাৎ করে ১ থেকে ১.৫ ঘন্টা আগে সাডেনলি তারা ডিসাইড করলো যে তারা সেখানে জনসভা করবে না। পার্টি অফিসের সামনে তারা তাদের জনসভা অনুষ্ঠিত করবে। স্বাভাবিকভাবেই এত লোকজনের মধ্যে কি সিকিউরিটি এনশিওর করা সম্ভব, চেক করা সম্ভব? এবং সেটি করা সম্ভব হলো না। তারেক রহমান বলেন, ১৫ই আগস্টের যে ঘটনায় পিতাহারা হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী, সেই ঘটনায় জড়িতদের সাথেই প্রধানমন্ত্রীর এখন সখ্যতা বেশি। যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের প্লট তৈরি করেছিল, যেই ব্যক্তিগুলো শেখ মুজিবের হত্যাকাণ্ডের পরে বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করেছিল আওয়ামী লীগের, এই ব্যক্তিগুলোই কিন্তু এখন শেখ হাসিনার চারিপাশে ঘোরাঘুরি করছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখেছেন। বর্তমান সরকারকে আবারও অবৈধ উল্লেখ করে তারেক রহমান বলেন, জবাবদিহিহীন এই সরকার দেশের প্রতিটি খাতে চরম দুর্নীতি ও অব্যবস্থাপনা সৃষ্টি করেছে। জাতিসংঘ পরিচালিত গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স EGDI এর সাম্প্রতিক একটি জরিপে বলেছে, এ তালিকায় বাংলাদেশের বর্তমান অবস্থান ১৯৩টি দেশের মধ্যে ১৪৮তম। একই সাথে বিএনপির এই শীর্ষ নেতা প্রতি বছর ৩০শে আগস্ট বাংলাদেশে গুম খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালনের আহ্বান জানিয়েছেন। আশিক মাহমুদ, চ্যানেল 24, লন্ডন।